নমস্কার বন্ধুরা, আমি ববি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে ফুল গাছটা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হলো বোগেনভেলিয়া। সারা বছর বাগান ভরা ফুল দেয় এই বোগেনভেলিয়া। আমরা সবাই জানি বোগেনভেলিয়া কিন্তু রোদ প্রচুর দরকার, আর মাটিতে যেন কোনো রকম জল জমে না থাকে। জল জমলে কিন্তু এর গোড়াটা পচে যাবে। আর যেহেতু প্রচুর ফুল দেয় তাই খাবারটাও কিন্তু অনেক বেশি করে দিতে হবে। বছরে 2-3 বার ফুল দেয়, তাই 2-3 বার কিন্তু এর খাবার দেওয়ার দরকার আছে। যাই খাবার দিন, জৈব সার দিন কি রাসায়নিক সার দিন, সেটা কিন্তু ওই ফুল আসার আগে দিতে হবে। একবার ফুল হবার পরে গাছটা একটু কাটাই ছাটাই করে দেওয়ার পরে তারপরে আবার সার দিতে হবে, তাহলে আবার গাছ ভর্তি ফুল হবে। আমার এই গাছটা 3 বছর বয়স হলো, তো আমি কিভাবে এই গাছটা পরিচর্যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমি আমার গাছটা আপনাদেরকে দেখাতে চাই। আসুন দেখা যাক। এটি হলো আমার বোগেনভেলিয়া বা বাগান বিলাস বা কাগজি ফুল, যে নামেই চিনুন সেই ফুলের গাছ। গাছটা 1 ফুট হাইট। গাছের বয়স এই 3 বছর হলো। 3 বছর ধরে এই গাছে কিন্তু আমি এই পরিমাণ ফুল পাচ্ছি। এই যে 2 রকম রং আছে, পাতাটা কিন্তু খুব সুন্দর দেখতে। এই যে পাতার ভেতরে হলুদ হলুদ ছাপ ছাপ। এই গাছটা যদি আপনি সংগ্রহ করতে পারেন তো সারা বছর আপনার বাগানে ফুলে ভরে থাকবে। বছরে 3 থেকে 4 বার ফুল দেয় এই গাছটা। প্রতিবার ফুল হবার পরে আমি 1 মাস করে রেস্ট দিই, তারপর গাছটাকে নতুন করে কিছু সার দিই। আমি কন্টিনিউ কিন্তু কোনো গাছেই সার দিয়ে তাকে ফুল ফোটার জন্য আর কি জোর করি না। আর ফুল ফুটে যাওয়ার পরে ফুল ঝরে যাবে, তারপর 1 মাস রেস্ট দেব, তারপর একে যা খাবার দেবার দেব। মাটিতে ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার, নিম খোল এগুলো তো দেবই। হাড়ের গুঁড়ো শিংকুচিটা আমি কিন্তু টবের মাটিতে ছড়িয়ে দিই না। আমি গরমের পরে আর কি, মার্চের পরে তো দেবই না। যখনই দেব তখনই এইটা মাটিটা একটা সাইড থেকে কিছুটা খুঁড়ে নিয়ে এখানেই হাড়ের গুঁড়ো শিংকুচি দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেব। তার 15 দিন পরে পুরোটা খুঁড়ে মিশিয়ে দেবো। 15 দিন কি 1 মাস পরে। এভাবেই আমি সার দিই, যাতে একবারে যদি আমি গরমের পরপর যদি সার দিই তাহলে মাটিটা গরম হয়ে যায়। সেক্ষেত্রে গাছটা কিন্তু ঝিমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। তার জন্য গরমের পরে যদি সার দিতেই হয় তখন কিন্তু ওইভাবে মাটির একটা সাইডে দিয়ে দেওয়াই ভালো। এভাবে আমি এই গাছ থেকে প্রচুর ফুল পাই, আরও পাবো বলেই মনে হয়। এর থেকে আমি কিন্তু কোনো কাটিং এখনো পর্যন্ত করিনি, এমনি কাটাই ছাটাই করেছি ফুল হয়ে যাওয়ার পরে। বোগেনভেলিয়ার ছোট ছোট ভিডিও করে এর গাছের যত্ন আমি এর আগেও দেখিয়েছি। এবার পুরোপুরি ভিডিওতে পুরো যত্নটাই বললাম। তো এইভাবে যে সমস্ত ফুল গাছে অনেক বেশি ফুল হয় সেই সমস্ত ফুল গাছের খাবারটাও কিন্তু অনেক বেশি দরকার। আর এই বোগেনভেলিয়া গাছে ফুল আনার নিয়ম তো সবাই জানে, যে যখন দেখা যায় যে গাছে অনেক পাতা হয়ে গেছে, ফুল আসছে না, তখন কিন্তু জল দেওয়া বন্ধ করে দিতে হয়। জল দেওয়া বন্ধ করে দিলে গাছের পাতা ঝরতে শুরু করে, তারপর কিন্তু ও ফুল দিতে শুরু করে। তখন খুব কম করে জল দিতে হয়। যখন 1-2 ফুল আসে তখন আবার জলটা স্বাভাবিক রাখতে হয়। যে কোনো গাছের ক্ষেত্রে ফুল আনতে গেলে কিন্তু এটাই করতে হবে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারেই লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। উপবনের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, বাগানের সাথে থাকুন। নমস্কার।